10 বছর আপনি বিদেশ করে আপনি কি করছেন? 10 বছরে আপনি বিদেশ করে আপনি কি করছেন? এ ধরনের প্রশ্ন যারা করেন আজকের ভিডিওটি তাদের জন্য। অনেক রিলেটিভ, নিজের আত্মীয়, বন্ধু বান্ধব অনেকে প্রশ্ন করেন যে তুমি তো 10 বছর বিদেশ করছো, 10 বছর বিদেশ করে তুমি কি করছো? যখন একটা প্রবাসী ভাইকে এই ধরনের একটা প্রশ্ন করে তখন খুব কষ্ট লাগে। এই ভিডিওটি করা কারণ হচ্ছে আপনার ভিডিওটি পুরোটা দেখবেন। আমি 1 মিনিট একটা ভিডিও দিব। একজন প্রবাসী ভাই যখন বাংলাদেশ থেকে আসে তখন সে খালি হাতে আসে, তখন তার পকেট ভর্তি টাকা থাকে না, এমনকি সে 2-3 মাস কাজও থাকে না, বেকার অবস্থা থাকে। সে একটা জায়গায় পৌঁছাতে, একটা ভালো চাকরি পাইতে ওর সময় আস্তে 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 করে সময় নিতে হয়। সে অনেক কষ্ট করে। এবং নতুন নতুন যখন আসে সে তখন ভাষা বুঝে না, কার সাথে কিভাবে কথা বলতে হবে, ভালোভাবে আরবি বলতে পারে না, ভালোভাবে হিন্দি বলতে পারে না। সে শিখতে শিখতে অভিজ্ঞতা অর্জন করতে করতে তার 1 বছর চলে যায়। যখন কে প্রশ্ন করে তুমি 10 বছর বিদেশ করে তুমি কি করছো, তখন ওই প্রবাসীর খুব কষ্ট লাগে। সেকেন্ড অর্থ হচ্ছে একটা প্রবাসী ভাই যখন পুরো মাস পরিশ্রম করে মাস শেষে যখন 1500 টাকা বেতন পায়, সেখান থেকে 1000 টাকা বলেন বা 1200 দিরহাম বলেন এটা বাংলাদেশে তার পরিবারের জন্য পাঠিয়ে দেয়। কারণ তার মেইন ফোকাস থাকে তার ফ্যামিলি। আর সেকেন্ড হচ্ছে তার কাছে 200 বলেন বা 300 টাকা বলেন, এটা এখানে উনি রাখে তার নিজের রুম ভাড়া খানা করে দেওয়ার জন্য। কিন্তু তখন যখন যে 2 বছর পরে যখন বাড়িতে যায় ছুটিতে, তখন তার কাছে ভালো কোনো অ্যামাউন্ট থাকে না, একটা লোক বাড়ি থেকে যাইতে হলে ম্যাক্সিমাম তার টিকিটের পিছনে 2000 টাকা খরচ যায়। নিজের ফ্যামিলির জন্য কিছু হালকা পাতলা মার্কেট করলে সেখানে 2000 টাকা চলে যায়। নিজে বাড়িতে গিয়ে যে 2-3 মাস বাংলাদেশে যে থাকবে, একটা খরচের ব্যাপার স্যাপার আছে। সবকিছু মিলে তার আরো 6 থেকে 7 হাজার প্রয়োজন হয়। তো এই 2টা বছর যে পরিশ্রম করছে তার ফ্যামিলির জন্য করছে, তার পরিবার, তার ফ্যামিলি, তার রিলেটিভ, আত্মীয় স্বজন যারা আছেন। মোটামুটি আপনারা যারা প্রশ্ন করেন, অনেকে প্রশ্ন করেন যে 10 বছর বিদেশ করে তুমি কি করছো, তখন একটা প্রবাসীর খুব কষ্ট লাগে। কিন্তু প্রবাসী নিজের জন্য কিছু করে না, প্রবাসীরা নিজের জন্য কিছু করে না। তারা যতক্ষণ পরিশ্রম করে মাস শেষে টাকা যা ইনকাম করে সেটা তার পরিবার ফ্যামিলির জন্য পাঠায়। দিন শেষে পরিবার যদি ভালো থাকে, একটা প্রবাসী হ্যাপি থাকে। এই জন্য আপনাদেরকে বলি, কখনো কোনো প্রবাসী ভাইদেরকে বলবেন না যে তুমি 10 বছর বিদেশ করে তুমি প্রবাসী কি করছো, এটা বলা যাবে না। এটা যদি বলেন একজন প্রবাসী ভাই অনেক কষ্ট পায়, হয়তো আপনাকে জিনিসটা বুঝায় বলতে পারে না। আজকে আমি সকল প্রবাসী ভাইয়ের পক্ষ হয়ে এই জিনিসটা বললাম, কখনো কোনো প্রবাসীকে বলবেন না যে তুমি প্রবাসে 10 বছর বিদেশ করে তুমি কি করছো, এটা বলা